টিলাধসে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যুর পর নির্ঘুম রাত কাটিয়েছেন সিলেটের চামিলিবাগের হাজারো মানুষ। তবে এখনো জীবনের ঝুঁকি নিয়ে টিলা এবং টিলার আশপাশে বসবাস করছে কয়েকশো পরিবার। প্রশাসন তাদের সরে যাওয়ার নির্দেশ দিলেও তারা পাচ্ছে না পুনর্বাসনের আশ্বাস। সিলেট থেকে নাজাত আহমদ পুরকায়স্থের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টিতে সোমবার সিলেটের মেজর টিলা চামেলিবাগে টিলাধসে মাটি চাপা পড়ে মৃত্যু হয় বাবা মা ও তাদের শিশু সন্তানের। ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আহত হন আরও ৬ জন। মুহূর্তে একটি পরিবারের নিঃশেষ হয়ে যাওয়ার এমন মর্মান্তিক ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। নির্ঘুম রাত কাটিয়েছেন অনেকেই। বসতবাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন অন্যখানে। কেউ তেরপল টাঙ্গাইয়া ঘুমাইতেছে, কেউ দোকানের সামনে ঘুমাইতেছে, এইভাবে ঘুমাইতেছে, কেউ বাসা হইতে থাকতেছে না। আমরা কই যেতাম, আমরা তো যাওয়ার কোনো জায়গা নাই, অন্য বাঁচতাম অন্য মরতাম। টিলাধসের পর টিলা ও টিলার আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু কোথায় যাবেন তারা? কোথাও পাচ্ছেন না পুনর্বাসন বা সহায়তার আশ্বাস। বাড়িঘর ছাড়তাম তো আমরা এই অবস্থায় বাড়িঘর ছাড়া সম্ভব না। আমরা নিতান্তি নিত খাই যে ভাড়া দিয়ে যে যেতে এতটুকু ফ্যামিলি মানুষ যাওয়া সম্ভব নয়। আমরা খুব অসহায় আছি আশ্রয় নিছি, আশেপাশে আশ্রয় নিছি। ভুক্তভোগীদের প্রশ্ন, দুর্ঘটনা ঘটার পরেই যেন টনক নড়ে প্রশাসনের। স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের দেখতে যান ঘটনার পরদিন। নিহত ও আহতদের সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার কথা জানান তিনি। আগামীতে এমন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে ক্লাইমেট প্রোটেকশন ফান্ড গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। সিলেটে অনেক টিলা কাটা হচ্ছে, আমরা প্রায় খবর পাই। আমি এই সম্পর্কে আগেও আমাদের এই যে এনভায়রনমেন্ট মন্ত্রীকে বলেছি এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদেরও বলেছি যে মাটি রাতের অন্ধকারে কাটে। 1997 সালে ঠিক এই এলাকায় টিলাধসে একজনের মৃত্যু হয়েছিল। 2023 সালের 7 অক্টোবর সিলেট সদর উপজেলার খাদিম এলাকায় টিলাধসে এক শিশুর মৃত্যু হয়। 2022 সালের 6 জুন জৈন্তাপুর উপজেলায় একই পরিবারের 4 জন প্রাণ হারিয়েছিলেন। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।